আমি আপনাকে বলেছিলাম যে আমি আমার স্বামীর কাছ থেকে আলাদা থাকি আজ প্রায় 6 মাস হলো। কিন্তু কেন আমরা দুজন আলাদা থাকি সেটা আপনাকে বলা হয়নি। আমাদের দুজনের আলাদা থাকার পেছনের মূল কারণ হচ্ছে একটা চিঠি। চিঠিটা লিখেছিল আনোয়ারেরই এক ঘনিষ্ঠ বন্ধু স্বপন। স্বপন ভাই, আপনি? মানে আপনি কেমন আছেন? ভালো। আনোয়ার নাই? না, ও তো অফিসে। ও তাই তো, ওর তো এখন অফিসেই থাকার কথা। আপনার কি মানে ওর সাথে কোনো জরুরি কথা ছিল? আপনি তাহলে বিকেলে আসেন। না মানে আমি আপনার কাছেই আসছিলাম। আমার কাছে মানে? জি মানে আমি জানি এটা আপনার পছন্দের ব্যান্ড। আর কিছু বলবেন? না, আর কিছু বলার দরকার নাই, যা আছে এখানেই আছে। আমি আসি তাহলে। চিঠিতে কি লেখা ছিল? কি আর লেখা থাকবে? প্রেমপত্র। চিঠিটা দেখে না ভীষণ আহত হয়েছি। মানুষের প্রতি আমার যে বিশ্বাসটুকু ছিল সেই বিশ্বাসে কেমন যেন একটা ধাক্কা লেগে গেল। একবার ভাবলাম যে আনোয়ারকে গিয়ে সব কিছু বলে দিই। এরপর মনে হলো না, আমার জন্য বন্ধুতে ফাটল ধরতে পারে। তাই আমি চিঠিটা ড্রয়ারে রেখে দিলাম, আর ওটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। হ্যালো। হ্যালো, কল দিছিলা? হ্যাঁ, আমি ফোন করেছিলাম তো, তুমি ধরো নাই কেন? আচ্ছা শোনো, ওই যে বাসায় ফেরার সময় একটা নিয়ে এসো, ওই এয়ার ফ্রেশনার। আর শোনো, কেনার সময় অবশ্যই স্প্রে করে চেক করে, মানে স্মেলটা চেক করে নিয়ে আসবা। এর আগের বার তুমি নিয়ে আসছো, সেটা ওই সিগারেটের কেমন একটা বাজে স্মেল ছিল। হ্যাঁ, ওকে, বাই। চিঠিটা পেয়ে আনো আর আমাকে সন্দেহ করলো। আমি কত বুঝালাম, অথচ ও আমার কোনো কথাই শুনলো না। আচ্ছা তুমি এটা কি নিয়ে আসলা বলো তো? হ্যাঁ, কেমন পাউডারের স্মেল, ফুলের অ্যারোমা, এই টাইপ কিছু ছিল না? স্বপনকে বলবা ও বাজার থেকে তাজা গোলাপ ফুলের গন্ধওয়ালাটা এনে দেবে। সব তুমি কি বলছো? হ্যাঁ, সন্ধ্যা থেকে দেখছি তুমি বারবার একই টাইপের কথা বলে যাচ্ছ। কেন? আমি তো কোনো অযৌক্তিক কিছু বলছি না। তাহলে তুমি কি বলতে চাও যে আমি অযৌক্তিক কথা বলছি? অবশ্যই তুমি বলছো। তুমি প্রশ্রয় না দিলে স্বপন তোমাকে চিঠি দেওয়ার সাহস পায় কোত্থেকে? শোনো, তুমি গিয়ে তোমার বন্ধুকে জিজ্ঞেস করো যে সে এই ধরনের একটা কাজ কি করে করলো আমার সাথে, বলো। আমি কেন বলতে যাবো ওকে? চিঠি দিয়েছে তোমাকে, তুমি এখন আমাকে বলো তোমাদের মধ্যে ব্যাপারটা কি? এগুলো তুমি কি বলছো আনোয়ার? এটা কোন ধরনের কথা? আচ্ছা, উনি যে দুপুরবেলা হুট করে এসে এই ধরনের একটা কাণ্ড করবে সেটা তো আমি বুঝতেই পারিনি। তো তুমি সাথে সাথে আমাকে বললে না কেন? আসলে আমি তোমাকে বলিনি কারণ আমার মনে হয়েছিল যে এই কথাটা যদি আমি তোমাকে বলি তাহলে তোমাদের দুজনের বন্ধুত্বের মধ্যে একটা ফাটল ধরবে। আজ হোক কাল হোক আমি তো তোমাকে ঠিকই বলতাম। আর তুমি জানো না যে আমার পেটে কোনো কথা থাকে না? এখন বলবে পেটে কথা থাকে না? তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, তুমি ভাজা মাছটি উল্টে খেতে জানো না, তাই তো? আনোয়ার, তুমি কিন্তু এখন বেশি বেশি করছো। চুপ, একদম চিৎকার করবে না। বেশি বেশি আমি করছি না, করছো তুমি। চিঠি দিল আজকে তোমাকে, কিন্তু চিঠিতে লেখা আছে 17 তারিখ, আজ তো 21 তারিখ। বলো
চুপ করে আছো কেন? ছি ছি কবিতা, ছি। যখন কোথাও আমি কোনো জায়গায় শান্তি খুঁজে পাচ্ছিলাম না, তখন আপনাদের স্কুলের চাকরিটা আমি পেয়ে গেলাম। মনে হলো স্বস্তি ফিরে পেলাম। কিন্তু এখানে এসেও শান্তি নেই। গত রাতে ফরিদ সাহেব আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিলেন। আমি নিতে না চাওয়াতে সে তার ওয়াইফকে যে আমার সম্পর্কে আজে বাজে কথা বলেছে, সেজন্য সিদ্ধান্ত নিলাম যে সকালবেলা চলে যাব। আসলে মেয়েদের আসল ঠিকানাই হচ্ছে স্বামীর সংসার। আমি আনোয়ারকে ফোন করেছিলাম, ও ভীষণ এক্সাইটেড। তাই এই কথাগুলো আমি আপনাকে বলতে চেয়েছি। আসলে এখানে আসার পর একমাত্র আপনাকে আমি পেয়েছি, যে এত সহজ সরল আর ভালো মানুষ, যার ভিতরে চিঠি সংক্রান্ত কোনো জটিলতা নেই। ও ভালো কথা, আপনি যেন আমাকে কি বলতে চেয়েছিলেন? কিছু না। ভালো থেকে আসি।